উস্কানিটা এভাবে দেয়, নামাজের সময় আসলে শয়তান মুসলমানের মনের মধ্যে একটা কল্পনা জাগ্রত করে দেয়। বলে নামাজ পড়ার সময় জীবনে অনেক পাওয়া যাবে, খেলাধুলা, রং তামাশা, আড্ডা জমানির সময় কম পাওয়া যাবে। আগে খেলাধুলা শেষ করো, রং তামাশা করো, আড্ডা জমাও, নমাজ পড়ে এক সময় পরে নিও। এমন কথা আগে কিনা মনে? এটার নাম শয়তানের উস্কানি। শয়তানের উস্কানি। রুজি রোজগারের বেলায় শয়তানে উস্কানি দেয়। দিন রাত 24 ঘন্টা দোকানদারি করবা, 12 মাস দোকানদারি করবা, বছরের পর বছর দোকানদারি করবা, মুনাফা আর কত হইব? সুদের কারবার করো, রাতারাতি বড় লোক হয়ে যাবে। এমন কথা জাগেনি মনে? যে কার উস্কানি? ওই শয়তানে। আল্লাহ বলেছেন ব্যবসার মুনাফা হালাল, সুদের কারবার হারাম। এই হারামে লিপ্ত করার জন্য শয়তান মানুষের অন্তরে এমন কল্পনা জল্পনা জাগিয়ে যায় যে ব্যবসার মুনাফা অল্প অল্প, সুদের মুনাফা বেশি, কাজেই ব্যবসা ছাড়ো, সুদের কারবার করো। এই কথা যদি কোনো আপনাদের কারো অন্তরে জেগে থাকে তাহলে বুঝতে পারবেন এই কল্পনা জায়গাটার নামই শয়তানের উস্কানি। শয়তানের উস্কানিতে মানুষ কবিরা গুনাহ করে। এই শয়তানের উস্কানিতেই মানুষ সকল প্রকার গুনাহ করে। কবিরা গুনাহ থেকে বড় গুনাহ হইল কুফরি গুনাহ। কুফরি গুনাহ কাকে বলে? আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করা, আল্লাহর এই বিধানটা সঠিক নয় মনে করা, যে কুফরি। আল্লাহর কোনো একটা বিধানকে সঠিক নয় মনে করার নাম কুফরি গুনাহ। যেমন আল্লাহ 5 বেলার নামাজ ফরজ করেছেন, এটা আল্লাহর বিধান। কেউ যদি মনে করে নামাজ নামাজকে ফরজ মনে করা ঠিক না, এই কুফরি হইল। কেউ যদি মনে করে রোজা রাখা বাধ্যতামূলক করা ঠিক নয়, এটা কুফরি হইল। কেউ যদি মনে করে সুদের কারবারকে হারাম ঘোষণা করা সঠিক নয়, এটা কুফরি হইল। এক কথায় আল্লাহর বিধানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করার নাম কুফর। আল্লাহর বিধানের বিরুদ্ধে কি জ্ঞাপন করা? মনে মনে অনাস্থা জ্ঞাপন করা, আল্লাহর বিধানটা ঠিক না মনে করা। আমার কথা বুঝে থাকলে বলুন তো আপনারা, আল্লাহর কোন বিধানটা ঠিক না? একটু বলুন। যদি মনে করেন আল্লাহর সমস্ত বিধান ঠিক, এখনো শয়তানে আপনাকে কুফুরে লিপ্ত করাইতে পারলো না। এখনো শয়তান আপনাকে কুফরি গুনায় লিপ্ত করাইতে পারলো না। যেই দিন মনে করবেন সুদ হারাম, আল্লাহর এই বিধানটা ঠিক নয়, বুঝে নিবেন শয়তান আপনাকে কাফির বানাইয়া ছাড়ল। কি বানাইয়া ছাড়ল? কেন কাফির হইল? আল্লাহর বিধানকে ঠিক নয় মনে করে, ঠিক নয়। এই হলো কুফরি গুনার পরিচয়। কুফরি গুনার কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। সুদ খাওয়ার দ্বারা দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়, ঘুষ খাওয়ার দ্বারা দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়, নামাজ না পড়ার দ্বারা দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়, রোজা না রাখার দ্বারা দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়, কুফরি গুনার দ্বারা চিরস্থায়ী জাহান্নামী হয়। দুই গুনার ফলাফল বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন তো, একটু বুঝে শুনে বলবেন, না বুঝলে চুপ থাকবেন, আমি বলবো। ভালো রকম যারা বুঝেন তারাই বলবেন। আমি একটা প্রশ্ন করব, আপনারা চিরস্থায়ী জাহান্নামী হতে চান না দীর্ঘমেয়াদী জাহান্নামী হতে চান? একটু বুঝে শুনে বলুন। কোনোটাই যদি না চান, তাহলে শয়তানের উস্কানিতে কবিরা গুনাহও করা যাবে না, শয়তানের উস্কানিতে কুফরি গুনাহও করা যাবে না। আর যদি কেউ চান যে আমি দীর্ঘমেয়াদী জাহান্নামী না, আমি চিরস্থায়ী জাহান্নামী না হয়ে দীর্ঘমেয়াদী জাহান্নামী হতে চাই, তাহলে ইচ্ছা মতো সুদ খান, ইচ্ছা মতো ঘুষ খান, ইচ্ছা মতো মদ খান, ইচ্ছা মতো গাঞ্জা খান, জাহান্নামে গেলে পরে বুঝবেন শাস্তিটা কত ভয়াবহ। এই জন্য আবারও জিজ্ঞাসা করি, আপনারা চিরস্থায়ী জাহান্নামী হতে চান না দীর্ঘমেয়াদী?
কোনোটাই না হলে কোন কোন গুনাহ ছাড়তে হবে? কবিরা গুনাহও ছাড়তে হবে, কুফরিও করা যাবে না। এবার 3 নম্বর গুনার নাম শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত মুসলমান যত কবিরা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসলমানদের যাকে যখন ইচ্ছা মাফ করে দেবে, যাকে যখন ইচ্ছা মাফ করে দেবে। কাউকে 10 বছর জাহান্নামের শাস্তি দিয়ে মাফ করে দিবেন, কাউকে 1000 বছর জাহান্নামের শাস্তি দিয়ে মাফ করে দিবেন, কাউকে 1,00,000 বছর জাহান্নামের শাস্তি দিয়ে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার গুনাহ যারা করে, আল্লাহ যতদিন থাকবেন ততদিন এদেরকে মাফ করবেন না। এই কথাটা বোঝার জন্য আগে আমাদের বুঝে নেওয়া দরকার, আল্লাহ কতদিন থাকবেন। আপনারা একটু বলুন, আল্লাহ কতদিন থাকবেন? চিরকাল। সুতরাং অনন্তকাল পর্যন্ত শিরিক গুনাহগারকে আল্লাহ মাফ করবেন না। শিরিক গুনাহ যারা করে এদের মাফ নাই, এরা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। সমাজে যাদের কথায় সাধারণ মানুষেরা শিরিক গুনাহ করে, যেমন সমাজে কিছু ভণ্ডপীর থাকে, এই ভণ্ডপীরেরা এদের অন্ধভক্ত মুরিদানদেরকে শয়তানের পক্ষ থেকে কতগুলি শিরিক গুনার উস্কানি দেয়। কি গুনার উস্কানি দেয়? শিরিক গুনার উস্কানি দেয়। কবিরা গুনারও উস্কানি দেয় ভণ্ডপীর তাদের অন্ধভক্ত মুরিদানদেরকে, শিরিক গুনারও উস্কানি দেয় ভণ্ডপীরেরা তাদের অন্ধভক্ত মুরিদানদেরকে। ভণ্ডপীরেরা তাদের অন্ধভক্ত মুরিদানদেরকে কবিরা গুনার উস্কানিটা যে পদ্ধতিতে দেয়, এই পদ্ধতিটা আমি আগে আপনাদের বলি। পদ্ধতিটা হলো, এরা বলে, মৌলবীরা বলে গান হারাম, বাজনা হারাম, বেপর্দা চলা হারাম। মৌলবীরা বলে নামাজ রোজা ফরজ, পর্দা রক্ষা করা ফরজ। এগুলি মৌলবীরা বলবেই, এরা হইল শরীয়তপন্থী। মারিফতে গান হারাম নয়, বাজনা হারাম নয়। মারিফতে বেপর্দা চলা হারাম নয়। কাজেই আমরা মারিফতপন্থী, আমাদের জন্য এইগুলি হারাম নয়। কি গুনার উস্কানি দিল? কবিরা গুনার উস্কানি।